আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে নাতিনের বিয়ের ক্লাবের নাম, মেন রোডের পাশে চলে আসলাম, শুরু করলাম ভিডিওটি। আপনারা যারা আমার দ্বিতীয় ভিডিও দিচ্ছেন, এটা হলো খাবার ভিডিও। এই যে আমাদের আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে আমার আঙ্কেল আমাদের এলাকার একজন নামকরা সাংবাদিক। উনি পত্রিকায় ভালো ভালো পত্রিকায় কাজ করেন এবং আমাদের বন বিভাগের বিভিন্ন কথাবার্তা তুলে ধরেন। যাক, আমার আঙ্কেলকে পাইয়ে বিয়ে হয়েছে আমার নাতিনের বিয়েতে। তো কি অবস্থা? আজকে যে আপনি এখানে আসছেন, ধন্যবাদ আপনাকে, আমন্ত্রণ জানাই। আমার বাতিজার শুভ বিবাহ অনুষ্ঠান আজকে। আমি আসলে যিনি আমার যে প্রতিবেদনটি ধারণ করতেছি, আমাদের জিয়ার জামাই, উনি বন বিভাগের এই যে বিভিন্ন যে পশু পাখি বিভিন্ন বিষয়ে যে তিনি যে পরিবেশ রক্ষার জন্য অবৈধভাবে যারা পশু পাখি জন্তু যেগুলা মানুষ অবৈধভাবে ধরে এবং তাদেরকে তিনি সাঁড়াশি অভিযান চালিয়ে আজকে দীর্ঘদিন ধরে দেশের মধ্যে একটা প্রবাসী প্রশংসা পেয়েছেন এবং তিনি এই কাজে চলমান আছেন। আমি তাকে অভিনন্দন জানাই এই কারণে, একটা মানবিক কাজে তিনি সম্পৃক্ত থাকেন। আজকে তিনি এসেছেন আত্মীয়তার বন্ধন নিয়ে আজকের এই বিবাহ অনুষ্ঠানে। আমি এই কারণে রাঙ্গুনিয়া উপজেলার সকল সাংবাদিকদের পক্ষে এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার এই জামাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যেহেতু তিনি যে দেশের কথা তুলেছেন এবং তিনি যখন বিভিন্ন যে চন্দ্রকোনা রায়খালী বাঙ্গালখালিয়ায় তিনি যে বিভিন্ন এই যে বন বিভাগের দায়িত্বরত একজন দায়িত্ববান ব্যক্তি, সরকারি ব্যক্তি হিসেবে বন বিভাগের দায়িত্ব পালন করেছিলেন, সে সময় তারা যে বন বিভাগের এই যে বিভিন্ন যে গভীরতার ভিতরে এমনকি পাহাড়ি সন্ত্রাসীর সাথে জড়িত, সেই কারণে তাকে আমি ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। এবং যাতে করে আরও যে সামনের দিকে দেশের সম্পদ, দেশের বন বিভাগ রক্ষা করবে, তার পাশাপাশি যে সমস্ত যে পশু পাখিগুলো রয়েছে, বিশেষত জঙ্গলে মুরগি রয়েছে, এই করে তিনি এই কাজটা চলমান রাখে। তাকে কিন্তু তিনি বন বিভাগের দায়িত্বরত থাকলেও কিন্তু তিনি এই যে পশু পাখি যেসব অবৈধভাবে ধরে যে চালান করে দেয় সে বিষয়ে দায়িত্ববান না হলেও তিনি যে তার বন বিভাগের দায়িত্বের পাশাপাশি এই কাজটা চলমান রেখেছেন। সেই কারণে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে তো ধন্যবাদ। আপনার বক্তব্য খুব সুন্দর লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে বিয়েতে দেখে অনেক খুশি হলাম। সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, ওনার কথাটা গুরুত্ব দিবেন। আসসালামু আলাইকুম।